মা, আজকে কি রান্না করি বলো তো? ওই আজকে যে বাজার থেকে কই মাছ এনেছিস সেই তেল কই কর। অনেক দিন তেল কই খাওয়া হয় না, বড় বড় কই মাছ আছে, তেল কই কর। আচ্ছা, তাহলে কি পেঁয়াজ রসুন টসুন কিছু কাটতে হবে? জ্যান্ত মাছে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছো। তাহলে একটা কাজ করি, এমনি মানে মশলা টশলা দিয়ে ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েই আমি তেলকইটা করি। চলুন তাহলে স্বাদের সমুদ্রে পাড়ি দিই আর দেখে নিই কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া তেলকই রান্না করা যায়। তেলকইয়ের জন্য প্রথমেই কই মাছগুলো ধোয়ার পালা। আচ্ছা, কই মাছের মধ্যে একটা না ওই লোদলোদে একটা ভাব থাকে, ওটা যদি কাটাতে চান, যদি হাতে সময় কম থাকে, তাহলে গরম জলে ধুয়ে নিতে পারেন নুন দিয়ে। আমি এখানে খানিকক্ষণ নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে আমি যেভাবে নুন হলুদটা মাখাচ্ছি মাছের গায়ে, সেইভাবে মাখানোর চেষ্টা করবেন, কারণ কইতে সাইডে কাঁটা থাকে, সে কাঁটাতে হাত কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস, নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। আচ্ছা, কই মাছ কিন্তু গরম তেলে দিলে বেঁকে যায় অনেক সময়, চেষ্টা করবেন সাথে সাথে মাছটাকে উল্টে দেওয়ার। আচ্ছা, এর মাঝে আপনারা আমাকে জানান আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারবো। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই, যেহেতু এটা তেল কই, তাই আরেকটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটা দিয়ে ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আদা বাটা। এবার 4টে কাঁচা লঙ্কা, 2টো ফাটিয়ে আর 2টো গোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, অল্প একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। ও হলুদটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, একটু সময় নিয়ে কষাবেন। স্বাদ মতো দিয়ে দিলাম নুন। মশলাটা যখনই একটু কালচে ধরনের হয়ে আসবে তখন দিয়ে দেবেন পরিমাণ মতো জল। আমি এখানে একটু জল বেশি দিলাম কারণ মাছগুলো অনেকটাই আছে, অনেকগুলোই মাছ আছে। এবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠলে একবার নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার আবার ঢাকা দিয়ে ফোটাবো ভালো করে। মিনিট 4-5 মতো ফুটে উঠলে ঢাকনা সরিয়ে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। আপনারা যদি ধনেপাতা না দিতে চান, অনেকেই ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে নাও দিতে পারেন। ব্যাস, আমাদের তেলকই রেডি। কত সহজে এবং কত কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় দেখলেন তো। তেলকই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল সাত সমুদ্রকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাত সমুদ্রের সঙ্গে থাকবেন।